কিও প্রতিবেশী দেশ, কি হালচাল তোমাদের? তোমরা নিজেরাই আমাদের বাংলাদেশকে বয়কট করলা যে বাংলাদেশের কোনো রোগীকে নাকি তোমরা দেখবা না, বাংলাদেশের কোনো লোককেই নাকি তোমরা ভারতে ঢুকতে দিবা না, রফতানি বন্ধ করে দিবা, আরো কত কি। তাহলে পাকিস্তান থেকে যখন পণ্যবাহী জাহাজ আসে তখন কুকুরের মতো ঘেউ ঘেউ করো কেন? মানে বাংলাদেশের সব জিনিসেই কি তোমাদের নাক গলাতেই হবে? লম্বা নাক নিয়ে চলাফেরা করো কিভাবে? লোকজন যাতায় না? আমাদেরকে বয়কট করেছো ভালো কথা, তো আমরা তো রাস্তায় নেমে তোমাদের বয়কটের বিরুদ্ধে আন্দোলন করিনি যে আমাদের বিরুদ্ধে বয়কট চলবে না, আমাদের রোগীদেরকে দেখতে হবে। বরং তোমরাই যখন বাংলাদেশ বয়কট করলা তখন বাংলাদেশের লোকেরাই খুশি হয়েছে। তো মূল কথায় আসি, আমরা তো আমাদের সরকারকেও বলিনি যে সরকার ভারতের কাছে আবেদন করেন যেন তারা আমাদেরকে বয়কট না করে। কিন্তু এখন তোমরা নিজেরাই তো বয়কটের বিরুদ্ধে চলে গেছো যে বাংলাদেশিদের বয়কট চলবে না, বাংলাদেশিরা না আসলে নাকি তোমাদের অর্থনৈতিকে খারাপ প্রভাব পড়বে। তাহলে তখন তোমরা কেন বয়কটের পক্ষে লাফাচ্ছিলে? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আহারে বিবেক, কই গেলি রে তুই? যদিও উগ্র হিন্দুত্ববাদীরা তখন বয়কটের পক্ষে লাফাচ্ছিল, কিন্তু বাংলাদেশিরা না আসলে কি যে একটা খারাপ প্রভাব পড়বে সেটা তো কিছু ডাক্তার এবং ব্যবসায়ীরা বুঝেছিল, যার কারণে তারাই প্রথমে বয়কটের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। ভারতের গর্ভসন্তান মলম বিক্রেতা আছে না, তারে বললেন যে মদ খাওয়ার আগে বোতলটা ভালোভাবে জাকি দেওয়ার পর যেন দুষ্টু পানি পান করে, নয়তো আবল তাবল তো বকবেই। চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না। চট্টগ্রাম নাকি থাকবে না? আরে বেটা, চট্টগ্রাম থাকবে কি না সেটা ভাবার আগে তোদের সেভেন সিস্টারের দিকে তাকা। তোদের পায়জামা খুলে জাঙ্গিয়া খুলে যাইতেছে, আসছে আমাদের পায়জামার দিকে নজর রাখতে। বাংলাদেশের কোথায় কি হচ্ছে সব ওদের মিডিয়ার নখদর্পণে। কিন্তু অন্যদিকে ওদের ভারতে যে গরু ওরফে ওদের গৌমাতাকে যে ধর্ষণ করছে সেই ব্যাপারে চুপ। আরে प्रमाण दाओ। A few moments later. रोज रात में जानवरों के बाड़े में घुसकर इस गाय के साथ में जानवर जीव गाय গুইসাপকেও ছাড়েনি ভাই এরা। যেই গুইসাপকে আমরা দেখলে ভো দৌড় দেই, সেই গুইসাপ অবলা প্রাণীকে ধর্ষণ করে, তাও আবার সেটাকে ভিডিও রেকর্ডও করে। মানে যা তা অবস্থা। তবে এটা ঠিক যে ভারতের সব মানুষরাই বাংলাদেশ বিদ্বেষী নয়, অনেক মানুষ এমনও আছে যারা বাংলাদেশিদের খুব সম্মান করে। সেই মানুষদের প্রতি আমাদের থাকবে কৃতজ্ঞতা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং দুষ্টু ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।